আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব রিকারশন ফাংশন। রিকারশন ফাংশনটা কি সেটা মূলত আমি এক্সপ্লেন করতেছি। প্রথম কথা হচ্ছে যে কোনো একটা ফাংশন ক্রিয়েট করলাম, সে যে ফাংশনের নাম দিলাম সেই ফাংশনের নামটাই আমি ওই বডির ভিতরে কল করলাম, এমনটাই হয়ে থাকে রিকারশন ফাংশন। উদাহরণস্বরূপ চিন্তা করি যে একটা ফাংশন নিলাম, ফাংশনের নাম দিলাম রিকার। এই ফাংশনটা আমরা ফাংশন লিখি জাস্ট এটা। এখন যদি এই ফাংশনটা রিকার ফাংশনটাকে আবার এর ভিতরে কল করা হয়, তাহলে এটা কি বলছে রিকারশন ফাংশন। সো যে ফাংশনটা কল করছিস, যে ফাংশনটা, সেই ফাংশনটার ভিতরেই বডিতেই তাকে আবার ইনসাইডলি কল করছে, এটাকে রিকারশন ফাংশন বলতেছে। সো চলুন এই রিকারশন ফাংশনের একটা রিয়েল এক্সাম্পল দেখে কাজটা করি কিভাবে করা যায়। সো আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, কাউন্ট ডাউন করছি, এবং সেখানে সে ফাংশনটাকে প্রিন্ট করার চেষ্টা করব যে কিভাবে কাজ করে। সো দেখি আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, ফাংশন কাউন্টডাউন কাউন্টডাউন নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, এবং এখান থেকে ফ্রম নাম্বার প্যারামিটার পাস করছি। সো এখন যদি আমি কনসোল ডট লগ দিয়ে যদি আমরা এই ফ্রম নাম্বারটাকে কি করি, অ্যাজ ইউজুয়ালি একটা ফাংশন, সেই ফাংশনটাকে আমি কল করছি কাউন্টডাউন নামে। তো যদি এখানে আমি 3 দিই সাজেস, তাহলে আমাদের এখানে যদি আমরা কমেন্ট লাইনতে নোট ইন্ডেক্স দিলে আমাদের 3 আসতেছে, কাউন্টডাউন হচ্ছে 3। এখন এটাকে কিভাবে রিকারসন ফাংশনে কাজটা করা যায়। তো আমি এই কাজটা কি, রিকারসন ফাংশনটা এর ভিতরে এই ফাংশনটাকে যদি আমি কল করে দিই এই ফাংশন বডির ভিতরে, হ্যাঁ, জাস্ট কাউন্টডাউন করছি ফ্রম নাম্বার মাইনাস 1, সো একটা করে কমতে থাকবে যে কাউন্টেবল নাম্বার 3 থেকে 1 পর্যন্ত। সো এটাকে যদি আমি এখন রান করি, দেখেন অসংখ্য নাম্বার সে নিতে আসছে। সো এটা কিন্তু স্টাফ হচ্ছে না। সে রিকার্সিভ নাম্বারে এই ধরনের ক্ষেত্রে জিরো না পাওয়ার কারণে সে মাইনাস ভ্যালু নিতে আছে। সো আমাদের একটা কন্ডিশন এরকম করা যেতে পারে, যদি সে জিরো হয় অথবা জিরোর চেয়ে কম হয় তাহলে সেটা সে কি করবে, সে বন্ধ হয়ে যাবে। সো আমাদের এখানে একটা নির্দিষ্ট পর্যন্ত যাওয়ার পর সে ম্যাক্সিমাম কল স্টক সাইজ এক্সটেন্ড দেখাচ্ছে। সো একটা ইরর দেখালো, এই পর্যন্ত আমাদের এটা বাই ডিফল্টে নিতে পেরেছে। সো এই ধরনের মান আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। সো আমরা এখানে যে প্রবলেমটা পাচ্ছি সেটা হচ্ছে একটা জিরো না দেওয়ার কারণে রেঞ্জ ইরোর আমাদের এখন দেখাচ্ছে। যদি আমি এই জায়গায় ইফ কন্ডিশন দিয়ে যদি কাজটা করি, তাহলে আমরা কি পাবো, আমরা এইভাবে কাজটা করতে পারি যে একটা ভেরিয়েবল নিলাম, লেট নেক্সট নাম্বার। আমাদের নেক্সট নাম্বার নিয়ে একটা প্রবলেম হচ্ছে, আর কারণটা হচ্ছে ফ্রম নাম্বার -1 আমরা যেটা দিয়েছিলাম, ঠিক আছে, এটাই থাকে। এখন আমি কন্ডিশন দিচ্ছি যে ইফ দিয়ে আমি বলেছিলাম যে জিরো যদি আমাদের জিরোর চেয়ে বড় হয়, তাহলে নেক্সট নাম্বারটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে কাউন্ট ডাউন নাম্বারটা প্রিন্ট হবে। সো কাউন্ট ডাউন নাম্বার হচ্ছে আমাদের নেক্সট নাম্বার, আর এই নেক্সট নাম্বারটা হচ্ছে এই যে এটা এখানে। সো এই নাম্বারটা আমাদের প্রিন্ট হচ্ছে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করলাম, এবং নোট ইন্ডেক্স আমার ফাইলের নাম। সো দেখেন 3 2 1 কি আছে, কাউন্টার নাম্বার 3 থেকে 1 বাদ দিলে পরে 2 হবে। প্রথমে তো এটা প্রিন্ট হয়েছে, তারপরে এটা যে আমাদের কনসোলে 3 আসছে, তারপরে এটা বাদ দিলে পরে আবার এখানে 2 হলো, 2টা প্রিন্ট হবে, 3 হবে, 1 আবার যখন এটা 1 হবে তখন 0 হয়ে গেলে পরে 0 আর এখানে বন্ধ হয়ে যাবে। সো 1 পর্যন্ত যাচ্ছে। এটুকুতে আমরা ক্লিয়ার।
আমরা আরেকটা কাজ করি, যদি আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যদি আমরা সামের ক্ষেত্রে যাই, যে ফাংশন এফ এন ফাংশন সাম দিলাম, তো এন সংখ্যক নাম্বার সে যোগ করবে। সো আমরা ইফ নিচ্ছি এই কারণে যে ইফ গ্রেটার দেন ইকুয়াল ওয়ান, ওয়ানের চেয়ে যদি বড় হয়ে থাকে নাম্বারটা, ওয়ানের সমান অথবা অনেক বড় হয়, তাহলে রিটার্ন এন্ড করবে, তাহলে রিটার্ন এন্ড করবে। সো আদারওয়াইজ রিটার্ন এন প্লাস সাম। সাম হচ্ছে আমার এই মেথডটা দিচ্ছি, এবং এন মাইনাস আমরা যে ফ্রম নাম্বার মাইনাস ওয়ান দিয়েছিলাম সেটাই হচ্ছে নাম্বার, টোটাল নাম্বার, এই নাম্বার থেকে এটা করা আছে। এখানে প্রশ্ন থাকতে পারে এন প্লাস সাম এটা কেন দিলাম, দেখেন সিরিজ আমরা এখানে যোগ করছি। সো আমরা জানি না এন সংখ্যক ওয়ান যোগ টু যোগ থ্রি এই ধরনের সিরিজের ক্ষেত্রে আমরা যেটা শিখেছিলাম ম্যাথমেটিক্যাল টার্মে, সেটা এন প্লাস সাম দিয়ে এটা দিলে পরে আমাদের এটা হয়ে যাবে। সো এখন দেখি এটাকে যদি আমরা কল করি সামটাকে, কনসোল ডট লগ সামটাকে আমরা প্রিন্ট করছি এবং সামের ভ্যালু দিচ্ছি 3। তাহলে 1 থেকে 3 পর্যন্ত যোগ করলে আমাদের কি মান আসে সেটা দেখতেছি। এই মানটা ক্লিয়ার করে দিই। এখন যদি নট ইন্ডেক্স তাহলে 6 আসে, কারণ 1 যোগ 2 3 যোগ 3 6। তাহলে আমরা বুঝলাম সাম কিভাবে করে। এবার আমি আর একটা এক্সাম্পল দেখাবো, কারণ এক্সাম্পল দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন এই জিনিসটাকে খুব সহজেই ক্যাচ করতে পারি, এই জন্য আমি এক্সাম্পল নিয়ে বেশি কথা বলতেছি। তো রিকারসিভের কনসেপ্ট তো সেটাই, কিন্তু বারবার যখন কয়েকটা এক্সাম্পল করব তখন দেখবেন যে আপনি বারবার আপনি জিনিসটাকে, যেহেতু ফাংশন লগ নামে একটা ফাংশন নিলাম, এখানে একটা নাম্বার পাস প্যারামিটার পাস করছি। হ্যাঁ, সো প্যারামিটার পাস করার পর আমরা এই ফাংশনটা নর্মালি বুঝছি, ইফ যদি নাম্বার গ্রেটার দেন 5, 5-এর চেয়ে যদি বড় হয় তাহলে রিটার্ন করবে, রিটার্ন। হ্যাঁ, কনসোল ডট লগ নাম্বার। আর এই যে লগ মেথডটা এটা হচ্ছে রিকার্সিভ, এই লগ মেথডটা আমরা ব্যবহার করছি নাম্বার প্লাস ওয়ান যদি দিই তাহলে একটা একটা করে যোগ হয়ে যাবে। এখন এই লগ ফাংশনটাকে যদি আমরা কল করি তাহলে দেখবো আমরা পেয়ে যাচ্ছি, সো লগ এই যে ওয়ান থেকে শুরু করলাম আমি, ধরেন। সো এখানে ওয়ান, আমি যদি এর মধ্যে এটাকে প্রিন্ট করি লগ করে 1 2 3 4 5 6, যদি এখানে 2 দিতাম, সাপোজ 2 দিচ্ছি, তাহলে 2 3 4 5 পর্যন্ত আসতো, 2 3 4 5, কারণ আমাদের লিমিটেশন হচ্ছে এটার চেয়ে বড় হতে হবে নাম্বারটা। সো এটা নাম্বারটা হতে হবে এটা চেয়ে ছোট হতে হবে, গ্রেটার দেন এটা। আমরা বুঝতে পেরেছি এটা? আচ্ছা, ওকে। এরপরে আমি আরেকটা যদি উদাহরণ দিই তাহলে আরো একটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমরা 1 থেকে 5 পর্যন্ত বা 1 থেকে মাল্টিপল সংখ্যা n সংখ্যক মান পর্যন্ত যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি অর্থাৎ গুণ করি, হ্যাঁ, তাহলে এটা কিভাবে করবো। সো এই ফ্যাক্টোরিয়ালটা আমরা আরেকটা উদাহরণ চলে যাই। সো ফাংশন ফ্যাক্টোরিয়াল নাম্বার, n সংখ্যক নাম্বার আমরা পার করছি, সো নাম্বার দিলাম। এরপরে ইফ নাম্বার এক্স্যাক্টলি 1 সমান সমান 1 যদি হয় তাহলে রিটার্ন নাম্বার করবো। এখানে রিটার্ন নাম্বার, ওখানে সাম করেছিলাম, এখানে হচ্ছে গুণ করে দিলাম, গুণ। আমরা মেথডটাকে কল করছি এবং সেখানে দিচ্ছি এর নাম্বার মাইনাস ওয়ান,
দেখেন প্যাটার্ন কিন্তু ঠিক আছে আমাদের, হ্যাঁ। এখন দেখেন এটাই হচ্ছে আমাদের রিকারশন ফাংশন, এটা আর এটা। এখন একে যদি আমরা কল করি কনসোল ডট লগ, ফাংশনের নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এর ভিতরে আমি ধরেন 2 দিলাম, তাহলে গুণ করবে 1 গুণিত 2, সো ক্লিয়ার করে দিই, তাহলে অ্যান্সার কি হয়, নট ইন্ডেক্স আমাদের দিয়ে আসলো। যদি আমরা এখানে 3 করে দিই তাহলে দেখবেন যে আমাদের 2 3 6 আসছে আনসারটা। যদি এখানে 4 করে দিই, 1 থেকে 4 পর্যন্ত গুণ হচ্ছে, তাহলে হচ্ছে কি 24 24 আসছে। So, এইভাবে ফ্র্যাকশন কাজ করে। সো আমরা আশা করি বুঝতে পেরেছি যে রিকারশন ফাংশনটা কি। রিকারশন ফাংশনটা হচ্ছে যে ফাংশনটা আমরা নিচ্ছি সেই ফাংশনটার বডিতে আমরা ওই ফাংশনটা আবার কল করতেছি, এটা হচ্ছে রিকারসিভ ফাংশন। রিকারসিভ ফাংশন চলতে থাকবে যদি তাকে থামানো না হয়, সো একটা টাইম পর্যন্ত। এই জন্য আমাদের ইফ কন্ডিশন দিয়ে আমাদেরকে এটাকে স্টপ করার জন্য আমাদের এই কাজটা করা হয়। যদি অন হয়ে যায় তাহলে সে স্টপ হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু সে চলতে থাকবে। আমরা যদি এটা উঠিয়ে দিই, সাপোজ যদি আমি এটা টার্মিনালে অন করে দিই, দিয়ে যদি আমরা চালাই, তাহলে রিকারশন ফাংশন কিন্তু কি করবে, সে ভুল দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে। সো এই ইররটা দেখার রিজন হচ্ছে যে আমাদের এখানে প্রিন্ট করতেছে না, কন্ডিশনটা ম্যাচ করতেছে না। সো এই জন্য আমাদেরকে সবসময় রিকারশন ফাংশন মেন প্যাটার্নটা বুঝে কাজ করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান আমার এই ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে মোটিভেশন পাই।